নমস্কার। আজ আমরা জানব ডোমেস্টিক ভায়োলেন্স বা গৃহস্থ হিংসা কি, কোন আইন এর বিরুদ্ধে সুরক্ষা আপনাকে দেয় এবং একজন ভুক্তভোগী কি কি আইনি অধিকার পান। ভারতে গৃহস্থ হিংসার বিরুদ্ধে প্রধান আইন হলো দ্য প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। এটা আপনারা যাচাই করে নেবেন, এর মধ্যে কি কি প্রোটেকশন আপনারা পেতে পারেন। এখন আমরা জানব ডোমেস্টিক ভায়োলেন্স কি, যেটাকে আমরা জানি গৃহস্থ হিংসা। গৃহস্থ হিংসা আমরা অনেকেই মানি যে মারধরই শুধু, কিন্তু তা নয়। এই আইনের অধীনে একজন মহিলার উপর শারীরিক অত্যাচার বলুন, মানসিক অত্যাচার বলুন, মৌখিক অত্যাচার বলুন, যৌন বা আর্থিক নির্যাতন বলুন, সবই কিন্তু গৃহস্থ হিংসার মধ্যে পড়তে পারে। যেমন আমরা বলতে পারি মারধর বা শারীরিক আঘাত করেছে কেউ কাউকে, গালিগালাজ, অপমান, মানসিকভাবে নির্যাতন করেছে, জোর করে টাকা বা সম্পত্তি আপনার কেড়ে নিয়েছে, খাওয়া, চিকিৎসা বা প্রয়োজনীয় খরচ না দেওয়া, জোরপূর্বক যৌন সম্পর্ক করতে বাধ্য করে, ভয় দেখানো বা বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা। এই যা যা জিনিসগুলো আছে এগুলো সব ডোমেস্টিক ভায়োলেন্সের ভিতরেই পড়ে। এই আইনের কার জন্য? প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুযায়ী গৃহস্থ সম্পর্কে থাকা বা একসঙ্গে বসবাসকারী মহিলারা এই আইনের সুরক্ষা পেতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা বলতে পারি একজন ভুক্তভোগীর কি কি অধিকার রয়েছে। আমি এখন ডোমেস্টিক ভায়োলেন্স আমার সঙ্গে হয়েছে, আমি তো জানলাম, এবার আমার কি কি অধিকার রয়েছে। তো এই আইনের অধীনে আদালত প্রয়োজনে কি কি করে? আপনাকে প্রোটেকশন অর্ডার দেবে, যেমন নির্যাতন বন্ধের আদেশ দিতে পারে, রেসিডেন্স অর্ডার দেবে, বসবাসের অধিকার রক্ষা দিতে পারে, মনিটারি রিলিফ আপনাকে দিতে পারে, আর্থিক সহায়তা যাকে বলে। তারপরে আপনার যদি কোনো সন্তান থাকে তাকে কে রাখবে তার কাস্টাডি সম্পর্কে আদেশ দিতে পারে, কম্পেনসেশন যেটা ক্ষতিপূরণ আপনার হয়েছে এর কারণে সেটা দেওয়ারও নির্দেশ দিতে পারে। এবার কথা হচ্ছে আপনারা কোথায় অভিযোগ করবেন। আপনি অভিযোগ করতে পারেন নিকটস্থ থানায়, প্রোটেকশন অফিসারের কাছেও করতে পারেন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষও করতে পারেন, লিগ্যাল সার্ভিস অথরিটি তার কাছে করতে পারেন, অথবা সরাসরি আপনি কি করতে পারেন, ম্যাজিস্ট্রেটের কাছে, আদালতেও অভিযোগ করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মধ্যে যদি নির্যাতনের ফলে গুরুতর আঘাত, মারধর বা অন্য কোনো অপরাধ ঘটে যায় তাহলে ইন্ডিয়ান পেনাল কোডের প্রযোজ্য ধারায়ও প্রয়োগ হতে পারে। কিন্তু বর্তমানে নতুন আইন আছে ভারতীয় ন্যায় সংহিতা 2023। এটা কার্যকর হওয়ার পর ঘটনার তারিখ অনুযায়ী প্রযোজ্য আইন ভিন্ন হতে পারে। এটা আমরা ডিটেলসে পরে জানব যে ভারতীয় ন্যায় সংহিতা 2023-তে কী কী চেঞ্জেস আছে, এটাও আমরা জানব। তাহলে গৃহস্থ হিংসা কখনোই স্বাভাবিক বা গ্রহণযোগ্য নয়। আপনারা এটা মনে করবেন না যে ঠিক আছে মারধর হয়েছে তার জন্যই আমরা থানায় যেতে পারি, বা মৌখিকভাবে কিছু বলেছে সেটা মনে ডোমেস্টিক ভায়োলেন্স আমরা ফাইল করতে পারি না। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মৌখিক বলুন, নির্যাতন বলুন, আপনাকে বাড়ি দিয়ে বেরিয়ে যাওয়া বলুন, সবই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের ভিতরেই পড়ে। আইন প্রতিটি মহিলাকে নিরাপত্তা ও ন্যায় বিচারের অধিকার কিন্তু দিয়েছে, সেটা খুঁজে নিতে হবে আমাদের। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এমন পরিস্থিতির শিকার হন তাহলে নীরব না থেকে আইনি সহায়তা নিন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। নির্দিষ্ট মামলার জন্য একজন আইনজীবীর পরামর্শ নিন। ধন্যবাদ। এমন আরও সহজ ভাষায় আইনি তথ্য জানতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। ধন্যবাদ।